হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমি আজ নিয়ে চলে এলাম দশহরার একটি ব্লগ। দশহরার দিনের সন্ধ্যাবেলা আমি কীরকম দশহরাটা উপভোগ করেছি সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করে দিই। সো হ্যালো এভরিওয়ান, আমি জীবন আর তোমরা দেখছো প্রিন্স জীবন ব্লগ ইউটিউব চ্যানেল। যেমনটা তোমরা টাইটেল, থাম্বনেল এবং এই ভিডিওর ফার্স্ট যে ইন্ট্রো সেটা থেকে বুঝেই গেছো আজকের ভিডিওটা কি রিলেটেড ভিডিও। তোমাদেরকে শেয়ার করব দশহরার কিছু ভিডিও। তো চলো তোমরা একে একে দেখতে থাকো। এখন মা মনসাকে এখানে স্নান করানো হচ্ছিল। যেহেতু আমরা একটু রাত্রের দিকে গিয়েছিলাম, তাই ঠাকুর ওঠানোর যে দৃশ্যটা সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না গাইস। যতটুকু দেখেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু এখানে অনেকগুলো ঠাকুর স্নান করাতে বাকি ছিল, তাই আর ওখানে দাঁড়ালাম না, কারণ এইরকম দৃশ্যগুলো অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি প্রতি বছর। তো তাহলে তোমাদেরকে একটু অন্যরকম কিছু শেয়ার করি, মানে দশহরার দিন দেবোত্তর কীভাবে সাজানো হয় সেটাও শেয়ার করছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আর তোমরা দেখতেই পারছো উপরে যে সিলিংটা, এই সিলিংটা কত সুন্দর সাজিয়েছে। এরকম একটা দুটো নয় গাইস, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে সাজিয়েছে। সেই সব কিছুই তুলে ধরছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো তোমরা কমেন্ট বক্সে একটু জানিও তো। আর হ্যাঁ, তোমরা কারা কারা দশহরা মেলা দেখতে এসেছিলে একটু কমেন্টে জানাও। সত্যি বলতে আমার এই ভিডিওটি আরও অনেক আগে শেয়ার করা উচিত ছিল, কিন্তু আমার শরীরটা একটু অসুস্থ ছিল, তার কারণে আমি ভিডিওটা এখন পোস্ট করছি। আর হ্যাঁ গাইস, শরীর খারাপ বলতে মনে পড়লো, আমার গলার অবস্থা খুব খারাপ ছিল। যেহেতু আমি ভয়েস রেকর্ড করি ভিডিও রেকর্ডের পরে, তাই ভয়েস ওভার দিতে একটু অসুবিধা হচ্ছিল, তাই ভিডিওটা একটু পরেই পোস্ট করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদেরকে অনেক কিছু শেয়ার করলাম, অনেক লাইট শেয়ার করেছি। এখন তোমাদেরকে শেয়ার করছি মেলার কিছু দোকান। যদিও দোকানের দিকে যাইনি, যেহেতু আজকে দশহরার দিন। আজ মন্দির দেখবো এবং দেখবো দেবোত্তর, বেশি কিছু দেখবো না। আর ঠাকুর দোকানে তো তোমাদের সাথে শেয়ার করলামই, যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। আর এখন তোমাদেরকে মন্দিরটা শেয়ার করলাম। আর মন্দিরের এই সাজানোটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে একটু লিখে জানিও। আর তোমরা এই সামনে দেখতেই পারছো এখানে একটা লাইভ স্ক্রিন চলছিল। এটা দশহরার দিন যারা মানে পুরো রাস্তাটা কভার করতে পারবে না দেখার জন্য, তো সেটা দেখানোর জন্যই গাইস এই প্রজেক্টরটা এই স্ক্রিনটা লাগিয়েছে এখানে। তো চলো তোমাদেরকে শেয়ার করছি দেবোত্তরের ভেতরের দৃশ্যটা কীরকম হয়েছে। তো গাইস, আমার সত্যি বলতে এই জায়গাটা পুরো স্বর্গের যে নন্দন কানন হয় সেটার মতোই লাগছে আর কি। আচ্ছা, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আর তোমাদেরকে কথা বলতে বলতে আরও একটা জিনিস শেয়ার করে দিই। তোমরা যে আমার ইনস্টাগ্রাম বা ইউটিউবে রিলগুলো দেখো, এই রিলগুলো কিন্তু পাবলিক প্লেসে নেওয়াটা খুবই চ্যালেঞ্জিং হয়ে পড়ে, কারণ এই যে দেখো কত বারবার একটা ভিডিওর রিটেক নিতে হয়। তোমাদেরকে পরপর শেয়ার করছি সেটা। আর তোমরা দেখতেই পেলে রাসমঞ্চটা কত সুন্দর সাজানো হয়েছে। আর গাইজ, একটা এরকম টার্ন ওভার ভিডিও নেওয়ার জন্য কতবার মানে রিটেক নিতে হচ্ছে। যাই হোক, পারফেক্টলি শেষে একটা শ্যুট চলে এসেছিলো, তো সেটাই নিয়েছি। আর আরও তোমাদেরকে কিছু এখানকার লাইটস শেয়ার করছি, তোমরা প্লিজ দেখতে থাকো। এই প্রসঙ্গেই তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই সমস্ত লাইট যেগুলো দেখতে পাচ্ছ এগুলো এসেছিল চন্দননগর থেকে। মানে পুরো যে দশহরার যে লাইট সেগুলো সব চন্দননগর থেকে এসেছে। আর তোমরা তো জানো যে চন্দননগরের লাইট কতটা ভালো হয়। আর এখানে একটা ভিডিওর জন্য কতবার রিটেক নিয়েছি তোমাদেরকে সেটাও শেয়ার করে দিলাম, কারণ অনেকেই ভাবে না ভিডিও বানানো খুবই ইজি, তাদের জন্য এই ভিডিওটা, মানে এই ব্লগ ভিডিওর মাধ্যমে সব কিছু শেয়ার করে দিলাম আর কি। এতটা সোজা নয়, যারা কন্টেন্ট ক্রিয়েটার শুধুমাত্র তারাই বোঝে যে কীরকমভাবে ভিডিওগুলো বানাতে হয়, তারপর আবার এডিটিং আছে। সো গাইস, কথা বলতে বলতে ভিডিওটা প্রায় শেষের মুখে। তো চলো বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।